চলে এলাম আজকে আর একটা নতুন রান্না নিয়ে। সেটা হচ্ছে এঁচোড়ের ডালনা। এঁচোড়ের ডালনার জন্য এঁচোড় আর আলুটাকে ভেজে রেখেছি। তার আগে একটা তরকারি করেছি, বাঁধাকপির একটা তরকারি করেছি নানা রকম দিয়ে, সবজি দিয়ে। ঠিক আছে, এবার হচ্ছে তেলে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম। ঠিক আছে, এবার হচ্ছে আদাটা ছেড়ে দেব। আদাটা আমি ঘষেই দিই, বেটে দিলেও হয়, ঘষেই দিয়ে দিই বেশিরভাগ। আদাটা একটু ঘষে দিলে বাটা লাগে না, না বাটলেও বাটা দিলেও চলে। পেন দিক দিয়ে একটু ঘষে নিলে, মানে সরু দিক দিয়ে। এবার হচ্ছে টমেটো ছেড়ে দেবো। একটু নুন দিয়ে দিলাম। ভাজার সময় নুন দিয়েছি, আলু আর একটু। এবার মশলাটাকে দিয়ে দেবো। মশলাটার মধ্যে আছে হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। ঠিক আছে, গরম জলে, হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ছেড়ে দিলাম। এটাকে কষাবো। এঁচোড়ে যেন একটু মিষ্টি লাগে। হ্যাঁ, আমরা মিষ্টি খাই, একটু মিষ্টি দিলাম। দিলে একটু টেস্টটা বাড়ে। মিষ্টিটা বেশি না, সামান্য, ওটা দিতেই হয়। আজ ঘি গরম মশলা দিয়ে এঁচোড়টা বানাবো। আজ চিংড়ি মাছটা দিয়ে না। সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা না পুড়ে যায় বা না লেগে যায় তলায়। গরম মশলা যখন মানে লাস্টে দেব, তখন হচ্ছে হালকা করে একটুখানি গরম মশলা গ্যাসের পাশেও রেখে দিলেও হয়, আর একটু কড়াইতে একটু নেড়ে নিলেও হয়। আমি বেশিরভাগই মানে গ্যাসের পাশেই রেখে দিই। হ্যাঁ, তারপরে গুঁড়ো করে মানে ডাস্ট করে দিয়ে দিই। তাতে কী হয়, গরম মশলার যে গন্ধটা সেটা ভালো আসে। কাঁচা যদি একটু ভাজা আছে বা যদি একটু গরম করে না হয়, অতটা গন্ধ আসে না। ভালো আসবে না যে তা না, আসে। এবার হচ্ছে এঁচোড়টা আর আলুটা ছেড়ে দিচ্ছি। সামান্য একটু জল দেবো। এঁচোড়টাকে ভালো করে কষাতে হবে, যাতে মশলাগুলো এঁচোড়ের মধ্যে, আলুর মধ্যে সুন্দর মিশে।
কে কে খাবে চলে আসো। একটু এঁচড়ে মটরশুঁটি দিয়ে দিলাম, ভালোই লাগে খেতে, খেয়ে দেখবে। কালারটা কেমন হয়েছে বলবে এঁচড়ের। কষানো হয়ে গেলে সামান্য একটু জল দেবো, হালকা গরম জল রেখেছি, ওটা দিয়ে দেবো। একটু ঢেকে দেবো যাতে আলুর মধ্যে আর এঁচড়ের মধ্যে মশলাটা ঠিক মতন আসে। ঠিক আছে, এরপরে হচ্ছে জল দেবো, হালকা গরম জল দেবো। তবে জলটা একটু টেনে আসলে পরে নামানোর আগ দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন এইটুকুই, ঠিক আছে।